হ্যালো বন্ধুরা, ফুচকা তো আমরা সবাই কম বেশি খেতে খুবই ভালোবাসি। তো আজকে আমি আপনাদের সাথে একদম কলকাতার মতো স্ট্রিট স্টাইলে ফুচকা থেকে আলু ভর্তা এবং তার তেঁতুল জল সব কটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা খেতে একদমই কিন্তু দুর্দান্ত স্বাদের স্ট্রিটের মতোই হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা কুকার নিয়েছি। এখানে কুকারে কিছুটা আমি এখানে 1 কিলো পরিমাণে আলু নিয়েছি, আর এখানে 200 গ্রাম মটর নিলাম। মটর আর আলুদেরকে কুকারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এগুলোর কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিইনি, আমি খোসা সমেতই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আমি সেদ্ধ করার পর এগুলোর এবারে খোসা ছাড়িয়ে নেব, আর সব খোসাগুলো ছাড়াবো না, কিছু কিছু খোসা রাখবো, তাতে স্বাদটা কিন্তু দেখবেন খুব সুন্দর আসবে। এরপরে আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। আমি প্রথমে এখানে ফুচকার আলু ভর্তাটা রেডি করব। দেখুন আমি আলুগুলোকে খুব ভালোভাবে স্ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি আলুর মাখার জন্য কী উপকরণ নিচ্ছি দেখে নিন। এখানে গাজর কুচি আছে, শসা কুচি, এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আছে। আর এখানে আমি এরপরে দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা ছোলা, ওটা আমি দেখাতে ভুলে গেছিলাম। এটা মানে সেদ্ধ করা নয়, কাঁচা ছোলা। এরপরে আমি দেবো ওই সেদ্ধ করা মটর, যেগুলোকে আমি কুকার থেকে আলাদা করে রেখেছিলাম। মটরগুলো দিয়ে দিলাম আলুর ওপরে। এরপরে আমি এখানে দেবো কুচিয়ে রাখা, মানে ছোটো ছোটো করে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম এবারে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা, যাতে ঝালটা খুব ভালোভাবে হয়। এরপরে আমি এর মধ্যে দেবো ধনেপাতা, এটা কুচানো, খুবই ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, একেবারে সরু সরু করে কোচানো গাজর। তারপরে দিয়ে দিলাম যে শসাটা কুচিয়ে রেখেছিলাম, শসাটা দিয়ে দিলাম। দিয়ে এবারে আমাদেরকে এখানে দিতে হবে 2 গন্ধরাজ লেবুর রস, মানে একটা পিসকে আমি 2 করে নিয়েছি। করে এবারে আমি রসটা দিয়ে দিলাম পুরো। এবারে আমাদেরকে আলুটাকে খুব ভালোভাবে মাখাতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে বিট লবণ। এখানে আমি বিট লবণও ব্যবহার করব, আর নর্মাল লবণও ব্যবহার করব। এখানে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম নর্মাল যে সাদা লবণটা হয়, ওটা দিয়ে দিলাম। এরপরে দেখুন আমি খুব ভালোভাবে প্রথমে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আমি মশলাগুলো অ্যাড করছি। এখানে আছে ধনে গুঁড়ো কিছুটা 1 টেবিল চামচ, তারপরে এখানে আছে জিরে গুঁড়ো, আর এর মধ্যে আছে একটা ভাজা মশলা, যেটা বাড়িতে রেডি করে নিতে হবে। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্সটা অ্যাভেলেবেল থাকে তো আপনারা অবশ্যই চিলি ফ্লেক্সটা এর মধ্যে ইউজ করবেন, দেখবেন এর টেস্টটা খুবই সুন্দর আসবে। আমার কাছে ছিল না বলে আমি দিইনি, আপনারা অবশ্যই থাকলে ব্যবহার করবেন। ভাজা মশলাটা যদি আপনারা জানতে চান যে আমি এখানে কী ভাজা মশলা ইউজ করেছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিও শেষে বলবো। ওটা কিন্তু আমি তেঁতুল জলেতেও ইউজ করব। দেখুন আমার আলু ভর্তাটা মাখানো শেষ, এবারে আমি টক জলটা মেখে নেব। প্রথমে জলেতে কাঁচা লঙ্কাটা আগে থেকে দিয়ে দিয়েছিলাম, তারপর এখানে দিলাম 2 গন্ধরাজ লেবু রসগুলো খুব ভালো করে নিংড়ে দিতে হবে। দেখুন আমি এখানে তেঁতুলটাকে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার সেই জলটাকে হালকা ছেঁকে আমি এই জলের সাথে মিক্স করে দিলাম তেঁতুল জলটাকে। এবার এটা দিয়ে আমাদের টক জলটা মানে টক ভাবটা এসে যাবে জলটাতে। তারপরে আমি এর মধ্যে দেবো 2 গন্ধরাজ লেবুর পাতা, আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবো। এতে দেখবেন অসম্ভব সুন্দর একটা গন্ধ আসবে টক জলটা থেকে। এরপরে যে তেঁতুলটা ছিল আমি ওটাকেও একটু নিংড়ে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ। আমি এটা হাতের আঞ্জা দিয়েছি, কিন্তু এতে 1/2 টেবিল চামচ পরিমাণে লবণ আছে। আর আপনাদের যদি জলটা একটু টক হয়ে যায়, আপনারা অবশ্যই এর সাথে আরেকটু নর্মাল জল মিশিয়ে দিলে এটা দেখবেন টকটা ব্যালেন্স হয়ে যাবে। দেখুন এরপরে আমি একটা পাত্রে 2 শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছিলাম, ওটাকে আমি হালকা করে ছেড়ে নিচ্ছি, মানে একটু গুঁড়ো করে নিচ্ছি, যাতে চিলি ফ্লেক্সের এটা ব্যবহার হয়ে যায়। এরপরে আমি এটাকে এইভাবে করে জলের মধ্যে দিয়ে দেবো, টক জলের মধ্যে। তাহলে দেখবেন এর মধ্যে একটা অসম্ভব সুন্দর স্বাদ আসবে। এটাকে আমি নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে আমি ছেড়ে নিয়েছিলাম হালকা করে। দেখুন আমার টক জলটাও রেডি হয়ে গেছে। এবারে আমরা ভাজবো আমাদের ফুচকাগুলো। প্রথমে এখানে আমি উনুনে ভাজছি ফুচকাটা। উনুনটা প্রথমে ধরিয়ে নিলাম, তারপর একটা কড়াই দিয়ে এবারে তেলে ফুচকাগুলোকে ছাড়তে হবে আমাদেরকে। এটা কিন্তু রেডিমেড ফুচকা, আপনারা কিন্তু এই ফুচকাটাও ট্রাই করে দেখতে পারেন। এটাও কিন্তু স্বাদটা যে নর্মাল ফুচকার মতো হয় সেরকমই হয়, বেশি কিছু ফারাক থাকে না। এবারে এটা ভাজার একটা নিয়ম আছে, এটাকে মানে খুব বেশি আছে আপনাদেরকে ভেজে নিতে হবে। প্রথমে মানে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। কাঁচা যদি আপনারা তুলে নেন তাহলে দেখবেন এটা গুটিয়ে ছোট হয়ে যাবে। তার থেকে আপনারা এটা একটু ভালোভাবে ব্রাউন করে তারপর তুলবেন। আর ফ্লেমটা কিন্তু আপনারা যদি গ্যাসে করেন ফ্লেমটা হাই রাখবেন। দেখুন আমার একটা যেটা কাঁচা থেকে গেছে ওটা কিন্তু একটু গুটিয়ে গেছে, তাই খুব ভালোভাবে ফুচকাগুলো ব্রাউন হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা তেল থেকে তুলবেন। দেখুন আমাদের সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে একটা যে ভেঙে দেখাবো যে ফুচকাগুলো কেমন ক্রিস্পি হয়েছে।
দেখুন হাতে দিতেই ব্যাস ভেঙে গেল। এবারে আমি এটা একটা ফুচকা রেডি করি, আপনাদেরকেও দেখিয়ে দিই। আর আপনারা অবশ্যই কিন্তু এই ভর্তাটা এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুবই, আপনাদেরকে তো আর বলবো না ফুচকার স্বাদ কেমন হয়, আপনারা তো সবাই জানেন। তো অবশ্যই এটা বানিয়ে বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।